ফেসবুক মনিটাইজেশন এখন আপনারা সবাই পাবেন, যাদের আইডিতে কিনা 5,000 ফলোয়ার এবং 1,000 ঘন্টা ওয়াচ টাইম ফ্লাপ হওয়ার পর আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করেছিলেন। দেন আপনার কিছুদিন কিন্তু পেন্ডিং নিয়েছিল, আপনাকে এমন একটা লেখা আসতে পারে যে 14 দিনের মধ্যে আপনার মনিটাইজেশনটা অন করা হবে। তো আপনারা যে একটি বিষয়টা খেয়াল করেন, আমি এই আইডি দিয়ে কিন্তু আপনাদের মনিটাইজেশন অন করে দেখিয়ে দিয়েছিলাম। হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, যে আমি প্রমাণ সহকারে দেখাইছিলাম যে হ্যাঁ, আপনারা 5,000 ফলোয়ার হলে ফেসবুকের থেকে মনিটাইজেশনের আবেদনটা করতে পারবেন। তো আমি কিন্তু ওই ভিডিওতে বলেছিলাম যে নেক্সট ডে যখন মনিটাইজেশন হবে তখন কিন্তু আপনাদের আমি প্রুফ সহকারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আজকে সেই প্রুফের ভিডিওটি। তো আপনারা যারা যারা আবেদন করেছিলেন আমার ওই ভিডিওটা দেখে, যে 5,000 যাদের হয়ে গেছে, সেটআপ অপশন আসছে, আপনি আবেদনটা করেছেন, তো অনেকদিন আপনাকে পেন্ডিং নিয়েছিল। যদিও আমার গতকালকে রিলস ভিডিওতে আমি বলেছিলাম যে আমার 14 দিন বা প্লাস 20 দিনের মতো লাগছে, কিন্তু 20 দিন না, আমি পরবর্তী হিসাব করে দেখলাম যে আমার মাত্র 13 দিনে অর্থাৎ 14 দিনের মধ্যে কিন্তু আমার মনিটাইজেশনটা অন হয়ে গেছে। তো দেখতে পাবেন এখানে ফলোয়ার সংখ্যা কত, ফলোয়ার সংখ্যা হচ্ছে 6,311টি। ঠিক আছে, তো এখান থেকে রিচ দেখেন, এখান থেকে 1.9 মিলিয়ন, এরপর এঙ্গেজমেন্ট 1.8 মিলিয়ন, এখান থেকে ইমপ্রেশন দেখেন ভাই, ইমপ্রেশন হচ্ছে 2.1 মিলিয়ন, এবং এখান থেকে নেট ফলোয়ার হচ্ছে 1200। ঠিক আছে, তো আমি যদি এখন এখান থেকে মনিটাইজেশন অপশনে চলে যাই, মনিটাইজেশন অপশনে চলে আসার পর এখান থেকে ইনস্ট্রিম অ্যাড একটা ক্লিক করব, তো দেখতে পাবেন এখানে কিন্তু আমার আর্নিংটা চালু হয়ে গেছে। এখন কথা হচ্ছে মানে মনিটাইজেশন অপশনটা অন হয়েছে, এটা তো ক্লিয়ার, আপনাদের অনেকের হয়েছে। তো যাদের যাদের হয়েছে একটু কমেন্ট করে জানাবেন যে আপনার হয়েছে, বা যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটিও জানাবেন। সমস্যার সমাধান নিয়ে পরবর্তী একটা ভিডিওতে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এখন এই মনিটাইজেশন তো আপনাদের অনেকের হয়েছে, আপনারা আমাকে কনফার্ম করেছেন। দেন এখন অনেকে জিজ্ঞাসা করতেছেন ভাই এখানে ডলার কেন অ্যাড হচ্ছে না, এখানে আমাদের ইনকামটা কেন শো করতেছে না। তো এখন ইনকামটা শো করার জন্য আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনার পেছনে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও থেকে আপনাকে অ্যাড অন করে দিতে হবে। আপনারা জানেন যে আমি যে ভিডিওটা করতেছি এই ভিডিওতে এখন একটা অ্যাড আসবে, অ্যাড আসার পর ওই অ্যাড থেকে আমি কিছু অর্থ পাবো আর কি। ঠিক আছে, মানে কিছু টাকাগুলো পাবো। তো ওই টাকাটা কিন্তু এখানে এসে জমা হবে। এখন যদি ভাই আপনি আপনার ভিডিওতে অ্যাড যদি আপনি অন না করে রাখেন তাহলে তো ইনকামটা পাবেন না, তাই না? আর হচ্ছে অবশ্যই আপনার ভিউজ লাগবে। ঠিক আছে, এখন মনিটাইজেশন অন হচ্ছে, এখন আপনার বেশি বেশি ভিউজ হবে, বেশি বেশি আপনার আর্নিংটা হবে। তাই এখন আপনি পেছনের ভিডিওগুলোতে কিভাবে আপনি মনিটাইজেশন অন করবেন সেটা দেখাবো, কারণ এটা না করলে আপনার ইনকামটা অ্যাড হবে না। আর হচ্ছে রিসেন্টলি যে ভিডিওটা আপনি আপলোড করবেন এটা তো মনিটাইজেশন করা লাগবে না, এগুলো অটোমেটিক ভাবে মনিটাইজেশন হয়ে যাবে। তো ওকে, তো সরাসরি আমি এখন প্রোফাইলে চলে আসবো। এখন সরাসরি প্রোফাইলে চলে আসবো। তো এই হচ্ছে প্রোফাইল, এখান থেকে আমি আসলাম। তো আমি আপনার আবার দেখাচ্ছি, এটা হচ্ছে কি, এখানে দেখতে পাবেন 6,300 ফলোয়ার আছে, এখানে 6,300 ফলোয়ার আছে, এবং এটা দিয়ে কিন্তু মনিটাইজেশন করার ব্যাকে আসি, আপনাদের আবার দেখাই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি, এটা মনিটাইজেশন সেকশন, এই যে ইনস্ট্রিম অ্যাড, এই দেখতে পারবেন আমার কিন্তু ডলার চিহ্ন দেখাচ্ছে, তার মানে এই আইডিতে কিন্তু মনিটাইজেশনটা হয়েছে। ওকে, তো ব্যাকে আসি আমরা। ব্যাকে আসে এখন আপনার পুরাতন ভিডিওতে আপনি কিভাবে অ্যাড অন করবেন, আর এই অ্যাড অন না করা পর্যন্ত কিন্তু আপনি ইনকাম পাবেন না ভাই। ওকে, তো আমি এখান থেকে সরাসরি কিছু দেবো আইডি চলে আসবো। তো রিলস ভিডিও যেগুলো অপশনটা রয়েছে এটা আসলে আপনি এভাবে অ্যাড অন করতে পারবেন না নিজে থেকে। আর হচ্ছে যে বড় ভিডিওগুলো রয়েছে পেছনে আপনি আপলোড করেছেন ওই ভিডিওগুলো থেকে আপনাকে অ্যাড অন করে দিতে হবে নিজের। ঠিক আছে, তো রিসেন্টলি যে ভিডিও আপলোড করবেন আমি আবারও বলতেছি, যেগুলোতে অ্যাড অন করা লাগবে অটোমেটিক্যালি ভাবে অ্যাডগুলো অন হয়। তো ধরেন এই যে দেখেন এই ভিডিওটা আমি 52 মিনিট আগে আপলোড করেছি, এখন থেকে যখন ভিডিওটা রেকর্ড করতেছি মনিটাইজেশন কিন্তু তখন এমনিতে হয়ে গেছিল। দেন আমি হচ্ছে কি করেছি, অফ করে রাখছি আপনাদের বোঝানোর জন্য। এই সাইডে দেখতে পারবেন যে সি ইনসাইটস এন্ড অ্যাডস, ঠিক আছে, এই অপশনটাতে আমরা একটা সিলেক্ট করব। এই অপশনটা সিলেক্ট করার পর আপনি দেখতে পারবেন এখানে একটা অ্যারো বাটন রয়েছে, এই যে অ্যারো বাটন। তো এই অ্যারো বাটনে যদি আমি একটা ক্লিক করি, অ্যারো বাটনে ক্লিক করার পর আপনি নিচের দিকে একটু চলে আসবেন। চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন মনিটাইজেশন সেটিং নামে একটা অপশন আছে, এই সেটিংটা ভাই আপনাকে অন করতে হবে। তো আপনি এই সেটিং এ একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাবেন যেহেতু ধরেন এটা আপনার পুরাতন ভিডিও, আমার এটা কিন্তু অ্যাড চালু হয়েছিল আমি ডিসেবল করে রাখছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। ধরেন এটা আপনার পুরাতন ভিডিও, দেন এখান থেকে দেখতে পাবেন লেখা আছে যে আর্ন মানি ফ্রম ইওর ভিডিও উইথ মনিটাইজেশন টুলস, মানে মনিটাইজেশন টুলস থেকে আমরা কি করতে পারবো, আর্নিংটা করতে পারবো অ্যাড এর মাধ্যমে। তো এখানে দেখতে পাবেন এটা কিন্তু অফ আছে, এই যে এখানে দেখতে পাবেন এটা ডিসেবল আছে, জাস্ট এটাকে আমি কি করব, ইনেবল করে দেবো। দেখতে পাবেন এটা কিন্তু ইনেবল হয়ে গেছে। ঠিক আছে, এখন এই যে ব্যাকে চলে আসলাম, আমি ব্যাকে চলে আসলাম। এখন এই ভিডিওটা যদি আপনারা কেউ প্লে করেন, প্লে করার পর অ্যাড আসবে, ওই অ্যাড থেকে আমি হচ্ছে টাকাটা পাবো।
এখন আপনাদের মধ্যে অনেকে যে কাজটা করবেন, যাদের মনিটাইজেশন নাই, তারা এই অপশনটাতে আসার পর যখন আপনি এই নিচের দিকে মনিটাইজেশন অপশন সিলেক্ট করবেন, দেখতে পারবেন এটা আপনি কিছুক্ষণ আগে চালু করেছিলেন না, আপনার বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে? এটা হচ্ছে গিয়ে আপনার আইডিতে তো মনিটাইজেশন নাই। যদি মনিটাইজেশন থাকে, অ্যাড চালু করার মতো এলিজিবল হন আপনি, সেক্ষেত্রে কিন্তু থাকবে। আর তা না হলে কিন্তু আপনি চালু করবেন, একটু ব্যাক আসবেন, আবার চেক করবেন, দেখতে পারবেন এটার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। তো এখন আপনাদের কাজ হচ্ছে, আপনাদের পেছনে যে যতগুলো ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিওতে আপনার অ্যাডটা অন করে দেওয়া। আর নিউ যে ভিডিওগুলো আপলোড করবেন, অটোমেটিক্যালি ভাবে আপনার অ্যাডটা অন হয়ে যাবে, আপনাকে কিচ্ছুই করতে হবে না। তো এই যে যে বিষয়টা, এই বিষয়টা মূলত আপনাদের মাঝে আমি আলোচনা করলাম যে আসলে এখন আপনার কাজ হচ্ছে ভিডিও আপলোড করতে হবে। এই দেখেন, এইভাবে যদি আপনার প্রত্যেকটা ভিডিওতে এঙ্গেজমেন্ট, ভিউজ, ইমপ্রেশন এভাবে আসতে থাকে মিলিয়নের উপরে, দেন সেক্ষেত্রে কিন্তু ভাই আপনি ভালো পরিমাণে একটা টাকা আর্নিং করতে পারবেন এই ফেসবুকের মাধ্যমে। তো ফেসবুক থেকে মনিটাইজেশন কিন্তু এখন একেবারেই সোজা, একদমই সোজা বলতে পারেন। মাত্র 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট অর্থাৎ 1,000 ঘন্টা ওয়াচ টাইম হলে আপনি ফেসবুকে আবেদন করবেন। হয়তো আপনাকে কয়েকবার রিজেক্ট করতে পারে, দেন তারপরে দেখা গেছে আপনার ভুলগুলো আপনি সংশোধন করলে, আপনি আবার মনিটাইজেশন পুনরায় আবেদন করলে আপনি মনিটাইজেশন দিয়ে দেবে, দেন আপনি সহজে এখান থেকে আর্নিং করতে পারবেন। তবে ভাই আপনাদের আমি আবার বলবো, আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে, দেন তাহলে কিন্তু আপনি আর্নিংটা করতে পারবেন। আর না হয় কিছুদিন পরে দেখা গেছে আপনাকে পার্টনার মনিটাইজেশন ধরিয়ে দেবে, দেন এলওসি ধরিয়ে দিবে, দেন তখন কিন্তু দেখা গেছে মনিটাইজেশন আপনার পেতে খুব কষ্ট হবে। আর ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিনা আপনার একটা ছোট্ট বড় যদি আপনি ভুল করেন, সেক্ষেত্রে মনিটাইজেশনটা নিয়ে নেবে, দেন আপনাকে কবে দেবে না দেবে বা সাপোর্ট অপশন তো নাই। আপনাদের সাথে কিভাবে আপনি এদের সাথে কিভাবে যোগাযোগ করবেন? এটা তো ফেসবুক, এটা তো ইউটিউব না যে আপনি এদের সাথে লাইভ চ্যাটে কথা বলেন, আপনার সমস্যার সমাধানটা দিয়ে দিল। এটা বুঝতে হবে এটা ফেসবুক। অতএব আমাদের কাজ করতে হবে এদের কমিউনিটি গাইডলাইন মেনে। তো আশা রাখি আপনাদের ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।